গেছো? আমার বিয়ে হয়ে গেছে, আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমি আকাশকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আর তোমার কি এখনই এইসব কথা বলার দরকার ছিল? চুপ করো। বিয়েকে কি ছেলে খেলা মনে করেছো? একবার বিয়ে করে অন্য ছেলের সাথে সম্পর্ক রাখছো তুমি। আমি তোমার খুশির জন্য আমার মা বাবার থেকে আলাদা থাকছি, আর তুমি এসব করছো? কতদিন ধরে চলছে এইসব? আপনাদের বিয়ের আগে থেকেই আমাদের সম্পর্ক, ওর বাড়ির লোক আমাদের সম্পর্ক মেনে নেয়নি, তাই এমন হয়েছে। পূজা, চুপ করে আছো কেন? বলো সত্যিটা। তুমি একটু চুপ করো না। আকাশ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওকে চলে যেতে বলছি। তুমি চলে যাও, আমার সাথে আজকের পর থেকে তোমার আর কোনো সম্পর্ক নেই। চলে যাও এখান থেকে। পূজা, তুমি এতদিন ধরে আমার থেকে যা চেয়েছো আমি তাই দিয়েছি। আমি কোনোদিনও তোমার ইচ্ছার বিরুদ্ধে যাইনি। আর এত কিছুর বিনিময়ে আমি কি পেলাম? বিশ্বাসঘাতকতা। তুমি আমার আড়ালে এই ছেলেটার সাথে সম্পর্ক চালিয়ে গেছো। আমি যখন তোমাকে আমাদের ফিউচারের ব্যাপারে বা সন্তানের ব্যাপারে কথা বলতাম, তখন তুমি কেন এড়িয়ে যেতে আমি আজ ভালো করেই বুঝতে পারছি। আমি তোমাকে অন্ধের মতন ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। এটা করে কি আমি সত্যি বড় ভুল করে ফেললাম? আকাশ, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। প্লিজ নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, ওর সাথে আজকের পর থেকে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। দেখো আকাশ, সবকিছু যখন জানাজানি হয়ে গেছে, তখন আর লুকিয়ে কি হবে? তখন তুমি ওকে কতক্ষণই বা ধরে রাখবে? চলো, তুমি আমার সাথে চলো। তুমি একটু চুপ করবে? তুমি দেখতে পাচ্ছ না এদিকে আমার সংসারটা ভেঙে যাচ্ছে, আর তখন থেকে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। ভাই, তুই বলছিস ও তোকে ভালোবাসে। ও আমার সাথে 4 বছর থেকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আর তোর সাথে বিশ্বাসঘাতকতা করবে না তার কি গ্যারান্টি আছে? ও তো আমার জীবনটা নষ্ট করেছেই, তাই আমি চাই না যে তোর সাথেও এরকমটা হোক। ও তোকে মিথ্যা আশ্বাসই দিয়েছে। আমার যা বলার আমি বলে দিলাম, এবার তোর ব্যাপার, তুই ওকে রেখে যাবি নাকি নিয়ে যাবি। একদম ঠিক বলেছেন দাদা। ওর মতো মানুষকে জীবন সঙ্গী বানানো পাপ। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। পূজা, তুমি দুজনকে একসাথে পেতে চেয়েছিলে, একজনের ভালোবাসা আর একজনের টাকা। অথচ দেখো আজ তোমার কাছে কেউ নেই। পূজা, আমাকে ঠকিয়ে এত বড় একটা শিক্ষা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আকাশ, আকাশ, আমি তোমার সামনে হাত জোর করে বলছি, এমনটা আমার সাথে করো না। আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও নিজেকে শুধরে নেওয়ার। আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, ডিভোর্সের পেপার তোমার কাছে পৌঁছে যাবে। আকাশ, আকাশ, প্লিজ একবার আমার কথাটা শোনো। আমি বলেছি বেরিয়ে যেতে।